আর বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কচুরলতি কেটে আমি জলে ভাপিয়ে বাছা হয়ে গেছে। এই তো দেখুন কি বেছে নিয়েছি সুন্দর করে। এটা জলে আমি নুন দিয়ে ভাপিয়ে নেব। কড়াই জল দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, কচু শাকটা ঢেলে দিলাম, দিয়ে চাপা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে। জলটা ছেঁকে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নিয়ে কড়াই দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি ওর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা সব দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। বাটির মধ্যেই সর্ষে বেটে জল দিয়ে গুলে রাখা ঢেলে দিলাম। মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, কচুরলতিগুলো ঢেলে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে, সাদা সর্ষে ঢেলে দিলাম। মশলা ধুয়ে রাখা জল ঢেলে দিচ্ছি। দু মিনিট চাপা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ঢেলে দেব। হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি রান্না করেছি, একটু খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে। এটা একটু নারকেল দিলে আরও টেস্ট হতো, কিন্তু নারকেল দেওয়া হয়নি। এই মুহূর্তে বাড়িতে নারকেল নেই বন্ধুরা, আপনারা চাইলে নারকেলও দিতে পারেন।